অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে ঠিক কোন হাসপাতাল থেকে সিএইচসি না নিলে আপনার রেজিস্ট্রেশন সরাসরি বাতিল হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো পুরো ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সিএইচসি হসপিটাল লিস্ট, যাতে আপনি একটাও ভুল না করতে পারেন। অনেকেই ভাবছেন যে কোনো ডাক্তারকে দেখিয়ে মেডিকেল সার্টিফিকেট করালেই হবে, অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন হয়ে যাবে, কিন্তু বাস্তবটা একদম আলাদা। শুধুমাত্র অথরাইজড হসপিটাল থেকেই সিএইচসি নিতে হবে, আর না হলে আপনার রেজিস্ট্রেশন ভ্যালিড হবে না। আর এই জায়গাতেই সবচেয়ে বেশি মানুষ ভুল করছে। তাই ওয়েস্ট বেঙ্গলের জন্য অফিসিয়ালি যে সিএইচসি হসপিটাল লিস্ট পাবলিশ করেছে অমরনাথ শ্রাইন বোর্ড, সেটা এখন জানা আপনাদের সকলের জন্য জরুরি। তো চলুন আমরা দেখে নিই সেই লিস্টটা একবার। আর এই লিস্ট অনুযায়ী কলকাতা থেকে নর্থ বেঙ্গল পর্যন্ত বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল সিএইচসি ইস্যু করার জন্য অনুমোদিত। এখন আমরা দেখে নেব কোন কোন জেলায় কোন কোন হসপিটাল আছে যেখান থেকে আপনি মেডিকেল সার্টিফিকেট করাতে পারবেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ভিত্তিক মেডিকেল লিস্ট বা হসপিটাল লিস্ট এখানে আছে। সবগুলো তো একসঙ্গে পড়া যাবে না। টোটাল 85 অথরাইজড হসপিটাল আছে, যেখান থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ করতে পারবে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। তো সেগুলো তো এখন যদি সব নাম আমি বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার থেকে বরং আপনারা আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটা কমেন্টে জানান, আর আমি পার্টিকুলার সেই ডিস্ট্রিক্টের কোন কোন মেডিকেল কলেজ বা হসপিটাল আছে সেই লিস্টটা আপনাকে সেন্ড করে দেব। আমি জাস্ট কয়েকটা স্যাম্পল হিসাবে বলছি। এই যেমন ধরুন কলকাতার ক্ষেত্রে এনআরএস আছে, আরজিকর হসপিটাল আছে, এসএসকেএম আছে। নর্থ বেঙ্গলে আছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার। পশ্চিম মেদিনীপুরে যেমন মেদিনীপুর মেডিকেল কলেজ আছে, বর্ধমানে যেমন বর্ধমান এমসি অ্যান্ড হসপিটাল আছে, বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ আছে, দার্জিলিংয়ে নর্থ বেঙ্গল এমসিএইচ আছে, মুর্শিদাবাদে মুর্শিদাবাদ এমসিএইচ আছে, নর্থ 24 পরগনার আছে কলেজ মেডিকেল অ্যান্ড সাগর দত্ত হসপিটাল আছে, যেমন সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট এমসিএইচ হসপিটাল আছে, পুরুলিয়াতে আছে দেবেন মাহাতো জিএমসি। তারপরে আছে আপনার ধরুন হাওড়া ডিস্ট্রিক্টের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জিএমসিএইচ হসপিটাল, হুগলি জেলার জন্য প্রফুল্লচন্দ্র সেন জিএমসিএইচ আরামবাগ, কোচবিহারের জন্য দিনহাটা এসডি হসপিটাল, আলিপুরদুয়ারের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল, উত্তর দিনাজপুরের জন্য ইসলামপুর এসডি হসপিটাল, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, মুর্শিদাবাদ ডোমকল এসডি হসপিটাল, লালবাগ এসডি হসপিটাল, গান্ধী এসডি হসপিটাল আছে, সেখানে করতে পারেন। তারপরে ধরুন সাউথ 24 পরগনার মধ্যে ক্যানিং এসডি হসপিটাল, কাকদ্বীপ এসডি হসপিটাল, বারুইপুর এসডি হসপিটাল, বিদ্যাসাগর এসডি হসপিটাল। তারপরে আবার ধরুন নদিয়া যদি যাই তাহলে তেহাট্টা এসডি হসপিটাল, চাকদা এসডি হসপিটাল, নদিয়া শান্তিপুরে হসপিটাল, নদিয়া কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালেও হবে। তো অনেকই আছে। তো এই লিস্টটা আপনারা দেখে নিতে পারেন। লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি আপনি বিশেষভাবে কোনো ডিস্ট্রিক্ট থেকে কোনো এরিয়া থেকে বলেন, আমাকে কমেন্ট করে জানালে আমি সেটাও আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দিতে পারবো।
তবে জেনে রাখুন, এই সম্পূর্ণ অফিসিয়াল লিস্ট অনুযায়ী সিএইচসি করতে হবে। আমি ডেসক্রিপশনে সোর্স দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা ভেরিফাই করে নেবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, লিস্টের বাইরে কোথাও থেকে সিএইচসি করলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তাই তাড়াহুড়ো করে ভুল জায়গায় গিয়ে সার্টিফিকেট বানাবেন না। এই লিস্ট অনুযায়ী হসপিটালে গিয়ে সিএইচসি ফর্ম ফিল আপ করে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। ভাবুন, এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন আর শেষে একটা সার্টিফিকেটের জন্য পুরো যাত্রাটা আটকে গেল। তাই এই ছোট্ট একটা ডিসিশন আপনার পুরো যাত্রা নির্ধারণ করবে। খুব চিন্তা ভাবনা করে এই লিস্টটা দেখবেন, আপনারা সময় নিয়ে দেখবেন, আপনাদের উপকারী হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যাত্রা করেন, কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে বলছেন বা কোন জেলা থেকে যাত্রা করতে চাইছেন। আমি চেষ্টা করব আপনাকে কাছের অথরাইজড হসপিটাল সাজেস্ট করতে। ভিডিওটা ইউজফুল হলে মনে করলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যারা অমরনাথ যাত্রা করছে তারাও উপকৃত হবে। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।